যেখানে রোগীদের সেবা পাওয়ার কথা সেখানে শোনা যায় গরুর ডাক। জীবনের স্পন্দন নয়, বরং পুরো হাসপাতালটি এখন যেন দুর্গন্ধে ভরা পশুর খামার। দীর্ঘ ১৭ বছরের অবহেলায় একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র কিভাবে গোয়ালঘরে পরিণত হতে পারে তার এক জীবন্ত প্রতিচ্ছবি এই ধ্বংসস্তূপ। করুণ এই চিত্র কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া ২০ শয্যার হাসপাতালে। প্রায় ১ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই কেন্দ্রটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হলেও গত ১.৫ দশক ধরে পড়ে আছে অযত্নেই। হাসপাতালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওয়ার্ড বয় রাকিব হোসেন নিজেই এর ভেতরে গড়ে তুলেছেন গরুর খামার। দেয়াল ভেঙে তৈরি করেছেন পশুর ঘর, ভেতরে বসিয়েছেন ঘাস কাটার মেশিন। একজন ওয়ার্ড বয় আছেন, নাম হলো তার নাম রাকিব। সেইখানে আজকে প্রায় ১৫-১৬ বছরের মতো যতটুকু আমি জানি সেইটা দেখভাল করে। সেই নিজে এখানে গরুর ফার্ম করছে। আপনারা দেখছেন গরু এখানে আছে। হাসপাতাল দীর্ঘদিন বন্ধ থাকায় তিনি কর্মকর্তাদের জানিয়েই এটি করেছেন। এই এতদিন হসপিটাল একটু চালু ছিল না, আমি একটু বেকার ছিলাম। আমি 4টা গরু পালতাম। আর আমি সরকারের এখান থেকে চাইছি যে আর আমাকে চাই 2-3টা দিন সময় দিলে আমি এখান থেকে বাসা গরু সবকিছু আমি সবাইকে জানাইছি যে আমি এখানে এগুলো পালি। এখন আমি এগুলো আমাকে 4 দিন সময় দেন, আমি এগুলো সব সরাই নিয়ে যাই। তবে তার এই বক্তব্য সরাসরি নাকচ করে দিয়েছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার ওমর কাইয়ুম। তিনি জানান, এই বিষয়ে কোনো অনুমতি দেয়া হয়নি, বরং তাকে সময় দেয়া হয়েছে এগুলো সরিয়ে নিতে। কথা হচ্ছে যখন থেকে চালু হয়েছে আর কি এই যে আউটডোর এরিয়াগুলা, তখনই ওনাকে হচ্ছে একটা অলরেডি ওই নির্দেশনা দিয়েছে হচ্ছে এখানে ওনার ওই যে এই আপনার এই যে গরু টরু যেগুলোর কথা বললেন এইসব জিনিসগুলো যাতে সরাই ফেলা হয়। দীর্ঘ বিরতির পর হাসপাতালের বহির্বিভাগ চালু করা হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত পূর্ণাঙ্গ সংস্কারের মাধ্যমে হাসপাতালটি পুরোপুরিভাবে যেন চালু করা হয়। কুমিল্লা থেকে সংবাদদাতা রিয়াজ উদ্দিন তানভীরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।